বন্ধুরা, আপনার যদি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অর্থাৎ আইওবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনি নিজের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন থেকে কোনো মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ছাড়াই একদম নতুন ও সহজ পদ্ধতিতে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন। তাই আপনি যদি আইওবি কাস্টমার হয়ে থাকেন এবং নিজের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আইওবি লিখে সার্চ করুন। সার্চ করার পর একদম প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তবে আপনাদের সুবিধার জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এখন আমাদের একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। একদম নিচের দিকে আসলে এখানে ডাউনলোড ই স্টেটমেন্ট /deposit/loan নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এই অপশনের উপর ক্লিক করুন। এরপর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে সার্ভিস টাইপ নামে একটি অপশন দেখতে পাবেন। এবার সিলেক্ট অপশনে ক্লিক করুন। এখানে বেশ কয়েকটি সার্ভিসের অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে ডাউনলোড HP/CDCC স্টেটমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করুন। এর পরের পেজে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। এখানে আপনার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন। এরপর যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারের ঘরে আপনার প্যান নাম্বারটি লিখতে পারেন। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে এই ঘরটি ফাঁকাও রাখতে পারেন। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরের ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি লিখুন। এবার আপনাকে স্টেটমেন্টের সময়সীমা অর্থাৎ ফ্রম ডেট এবং টু ডেট সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই অনুযায়ী এখানে ডেট সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 1 তারিখ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই, তাহলে ফ্রম ডেটে 1 জানুয়ারি এবং টু ডেটে 1 জুন সিলেক্ট করব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনি একসঙ্গে সর্বোচ্চ 6 মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ 6 মাসের বেশি সময়ের স্টেটমেন্ট একসঙ্গে এখান থেকে ডাউনলোড করা যাবে না। সবশেষে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। স্ক্রিনে যে ক্যাপচা কোড দেখানো হবে সেটি দেখে একদম সঠিকভাবে ক্যাপচা বক্সে লিখে দিন। সব তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এবার নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে সঠিকভাবে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার নির্বাচিত সময়সীমার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আপনি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত সময়সীমা নির্বাচন করেছিলেন সেই সময়ের মধ্যে হওয়া আপনার সমস্ত লেনদেনের হিস্টোরি এখানে দেখতে পাবেন। প্রয়োজনে এই স্টেটমেন্টটি আপনি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এবং চাইলে প্রিন্টও করে নিতে পারবেন। এইভাবে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র নিজের মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।